আমার পরে আমাদের বাড়িতে ১ম মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ফুপি হয়ে বাবুকে কি গিফট করলাম এসব নিয়েই হচ্ছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাবু হয়ে দীর্ঘদিন তার নানু বাড়িতে ছিল আর আমরা তাকে যাচ্ছি আনতে। আমাদের যশোরে একটি নিয়ম আছে, বাবু আনতে গেলে তার নানুদের জন্য নতুন কাপড় নিয়ে যেতে হয়। আর আমরা কাপড়টা আগেই কিনে রেখেছিলাম, এখন চলে আসছি বাসে। আর বাসে এসে টিকিট কেটে নিলাম। আর এই তো আমি আমার হাজবেন্ডকেও একটু আমার ক্যামেরায় নিয়ে নিয়েছি। আসলে আমি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে ভয়েস দিতে পারছিলাম না, তাই ভিডিওটা অনেক আগের। পরে কথা বলতে বলতে আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসছি। এখন আমাদের মিষ্টি নেওয়ার পালা আর আমরা চলে আসছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে আমরা বিভিন্ন প্রকারের মিষ্টি দেখছিলাম আর চিন্তা করলাম যে কোনটা নেওয়া যায়। পরে আমরা মিষ্টি নিয়েছি আর সাথে কিন্তু দইও নিয়েছিলাম। আচ্ছা, এবার বলে যান তো কে কে মিষ্টি পছন্দ করেন? আমি কিন্তু একদমই মিষ্টি পছন্দ করি না। মিষ্টি কেনা শেষ হয়ে গেছে আর বাজার থেকে আমাদের একটু ভিতরে যেতে হবে, তাই আমরা আবার একটা বাইকে করে গিয়েছি। আর এখানে এসে দেখলাম আমাদের রিসিভ করার জন্য লোক দাঁড়িয়ে আছে। বাবুকে আমি প্রথম হসপিটালে দেখেছিলাম আর এই প্রথমবার দেখছি কাছাকাছি। আমার ফিলিংসটা অন্যরকম ছিল। মাশাআল্লাহ, আমাদের মামুনিটা অনেক বেশি কিউট হয়েছে। সবাই আমাদের মামুনির জন্য দোয়া করবেন। আরিশা আম্মুর একমাত্র ফুপি আমি, তাই আর ওকে আমি তো নতুন আনতে গেছি, আমার একটা গিফট দিতেই হতো যেহেতু ও পাওনাদার। ছোট্ট মেয়ে বাবুদের জন্য কানের দুলি কিন্তু বেস্ট লাগে আমার কাছে, তাই আমি ওর জন্য কানের দুলি নিয়ে গিয়েছিলাম। পরে আমাদের জন্য নাস্তা চলে আসলো আর এত বেশি নাস্তার আয়োজন ছিল আর সাথে গরমই ছিল, তাই আমরা বেশ একটা কোনো কিছু খেতেও পারিনি। তো প্রচুর পরিমাণে আয়োজন ছিল। নাস্তা করে সাথে সাথে ভাতও খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল আমাদের যেতে যেতে। খাওয়া দাওয়া শেষ করে মামুনির সাথে একটু খুনসুটি করছিলাম আর মাশাআল্লাহ দেখেন মামুনি কি সুন্দর। আমাদের যেহেতু বাড়িতে আসতে হবে, তাই আমাদের বেশি একটা সময়ও ছিল না আর দেখতে দেখতে কেন জানি সন্ধ্যাও লেগে গেল। আমি আর আরিশা আম্মু রেডি হয়ে অপেক্ষা করছিলাম সবার জন্য। তারপর একে একে সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর ও দেখেন আমার কোলে আসার জন্য খুব বাহানা করছিল। যাই হোক, আমাদের যাওয়ার পালা চলে এসেছে আর বাবু তো আমার কোলে ছাড়া একদমই থাকবে না। তো দেখেন ও আমার কোলে চুপি চাপি বসে রয়েছে। গাড়ি ছেড়ে দেওয়ার সাথেই বাবু কিন্তু আমার কোলে ঘুমিয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।